বাড়ির ঠাকুর বিসর্জন দিতে এসে জলে ডুবে মৃত্যু হলো দুই যুবকের। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, বাড়ির ঠাকুর বিসর্জন দিতে এসে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু দুই যুবকের। আজ সকালে উত্তর বন্দর থানা এলাকার নাথের ঘাটের ঘটনা। মৃত সৌম্যজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিশাল বিশ্বাস দুজনেই দমদমের বাসিন্দা। বাড়ি ঠাকুর বিসর্জন দিতে এসে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু দুই যুবকের। রণয় রয়েছেন আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রণয়, কিভাবে এই ঘটনা ঘটলো? দেখো, কিভাবে এই ঘটনা ঘটেছে সেটা তদন্তের বিষয়। তদন্তকারী কর্তারা ইতিমধ্যে তদন্ত শুরু করেছেন। যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে সৌম্যজিৎ, সৌভিক, বিশাল এরা তিনজনই পুরুলিয়ার বাসিন্দা এবং কর্মসূত্রে দমদমে একটি ফ্ল্যাটে তারা থাকেন। এবং যেহেতু আজকে ছুটির দিন রবিবার, তাই শনিবার রাতে তারা গঙ্গায় বেরিয়েছিলেন ঘোরার জন্য। তবে তারা যেটা পুলিশকে জানাচ্ছেন যে তাদের ফ্ল্যাটে একটি ভাঙা শিব ঠাকুরের মূর্তি রয়েছে, সেই মূর্তি বিসর্জন করতেই তারা গিয়েছিলেন। এবং একই সঙ্গে যেহেতু রবিবার পরের দিন ছুটির দিন, তাই গঙ্গার ঘাট ঘোরা হয়ে যাবে এই উদ্দেশ্যে তারা গিয়েছিলেন। তবে তারা পুলিশকে জানিয়েছেন গঙ্গার ঘাটে ঠাকুর বিসর্জন দেওয়ার পর সেখানে এক পুরোহিত তাদেরকে ঘি ভাত মাখা খেতে দেয়, যেটা পিণ্ডির মতন দেখতে। যদিও সৌভিক বলে সেই বন্ধু বলে সবাইকে বারণ করে সেটা না খাওয়ার জন্যে। এরপর তারা হাত ধুতে যায়, অর্থাৎ সৌম্যজিৎ যখন গঙ্গায় হাত ধুতে যায় তখন সে নাকি তলিয়ে যায়। তাকে বাঁচানোর চেষ্টা করে তার বন্ধু বিশাল, সেও তলিয়ে যায়। এরপর বিশালের আরো এক বন্ধু, মোট চারজন তারা গঙ্গার ঘাটে গিয়েছিল। এই বিশালের আরো এক বন্ধু এবং সৌভিক এরা স্থানীয় বাসিন্দাদের ডাকাডাকি শুরু করেন। এরপর খবর দেয় নর্থপোর্ট থানায়। ডিএমজি গ্রুপের কর্মীরা আসেন। যদিও বিশাল এবং সৌম্যজিতের দুজনেরই দেহ গঙ্গা থেকে উদ্ধার করেছেন তদন্তকারী কর্তারা। পুলিশ সূত্রে অবশ্য জানা যাচ্ছে দেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে। একই সঙ্গে বাকি দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।